মায়ের অনুরোধে শখের বশে দুটি গরু লালন পালন শুরু করে বর্তমানে বিশাল একটি গরুর খামার গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা হাজী আকরাম হোসেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত খামারটিতে বর্তমানে রয়েছে নানা জাতের ৩২টি বিশালাকৃতির গরু। কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি জাতের গরু বাছুর সংগ্রহ করে প্রাকৃতিক খাদ্য খ্যার, নিপিয়ার ঘাস, ভুসি খাইয়ে গরুগুলো মোটাতাজা করছেন এই তরুণ উদ্যোক্তা। আয়ন এগ্রো ফার্ম নামে এই খামারটিতে বর্তমানে রয়েছে ২০ থেকে ২৫ মণ ওজনের একাধিক গরু। ইতোমধ্যে লাইভ ওয়েটে ৫০০ টাকা প্রতি কেজি দামে বেশিরভাগ গরু বিক্রি করছেন উদ্যোক্তা হাজী আকরাম। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। খড় ভুসি সহ সব ধরনের গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু বিক্রি করে আশানুরূপ লাভবান হতে পারছে না খামারিরা। প্রতিদিন ৩ বেলা খড়, কাঁচা ঘাস খাইয়ে যত্ন সহকারে গরুগুলো লালন পালন করা হচ্ছে। গোখাদ্যের দাম বেশি হওয়ায় লালন পালনের খরচও বেড়েছে। একটা গরু যখন আমরা কিনি এখন কেজি পড়ে ১৫০০ টাকা, বাচ্চাকালে ১৫০০ টাকা কেজি পড়ে, কিন্তু বিক্রয় করার সময় লাইভ ওয়েট বেচলাম ৫০০ টাকা কেজি। জিনিসপাতির ব্যাপক দাম, সে হিসাবে ধরেন লাভের সংখ্যাটা খুবই কম। গোখাদ্যের দাম নাগালের মধ্যে থাকলে খামারিরা লাভবান হতে পারত বলে জানান উদ্যোক্তা। কোরবানির আগে ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে আনা হলে ব্যাপক লোকসানের শিকার হতে পারে বাংলাদেশের গরুর খামারিরা। আমি একদম ন্যাচারাল ভাবে আমার গরুকে আমি লালন পালন করি এবং উপজেলা পশু কর্মকর্তা আমাদের প্রত্যেক সপ্তাহে আমি তাকে নিয়ে আমাদের সে পরিচর্যা করে এবং আমার গরুগুলো আমি ন্যাচারাল খাবার খাওয়াই বড় করেছি। খয়ের দাম বেশি, আপনার ভুসির দাম বেশি, খেরের দাম বেশি। যে ভুসি ছিল ১৩০০ টাকা সেই ভুসির দাম ২২০০ টাকা করে। খাদ্যের দাম নাগালের মাধ্যমে থাকতো, তাহলে খামারিরা লাভবান হতো। কালিয়াকৈর উপজেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১৯,০০০। গবাদি পশু খামারিদের প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা ধরনের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। আর বড় বড় যে খামার আছে, হৃষ্টপুষ্টকরণ খামার উপজেলায়, আমরা সেগুলোই প্রতিনিয়ত আমার ভেটেরিনারি সার্জন, উপসহকারী অফিসার, আমরা এই খামারগুলো ভিজিট করছি এবং স্বাস্থ্যসম্মত উপায়ে যেন গরুগুলো মোটাতাজা করা হয় সে বিষয়ে আমরা চিকিৎসা পরামর্শ, ভ্যাকসিনেশন, বিভিন্ন জটিল রোগ, সংক্রামক রোগ, বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজ এখন ছড়িয়ে পড়ছে সে বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আমরা পরামর্শ দিয়ে আসছি। গোখাদ্যের দাম খামারিদের নাগালের মধ্যে রাখার পাশাপাশি ভারতীয় গরু বাংলাদেশের বাজারে অবৈধভাবে প্রবেশ ঠেকানো আহ্বান খামারিদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।